So in today's class, we'll be discussing about speed, its type, velocity and its type আর acceleration, ঠিক আছে? তো আমরা লাস্ট দিন এতটুকু অবধি ছেড়ে গেছিলাম, তো আমরা প্রথমে শুরু করব স্পিড দিয়ে। তো আমরা জানতে লাগবো যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি দি স্পিড। স্পিড মানে পার ইউনিট টাইমে, ঠিক আছে, পার ইউনিট টাইমে তুমি কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করতে পারতেছো। মনে করো সে ফর এক্সাম্পল আই হ্যাভ স্টার্টেড ফ্রম হিয়ার এন্ড আই এম গোইং টু মাই স্কুল। তো আমি পার ইউনিট টাইম মানে কি পার সেকেন্ড বা পার আওয়ারে, 1 সেকেন্ড পার মানে 1 সেকেন্ড বা 1 আওয়ারে, 1 সেকেন্ড অর 1 আওয়ারে কতটুক মিটার, আর যদি বড় ইউনিট ধরি তাহলে 1 আওয়ারে কতটুক কিলোমিটার ট্রাভেল করতে পারতেছি, দ্যাট ইজ নোন অ্যাজ স্পিড ইটসেলফ, ঠিক আছে। আচ্ছা, না একটু কিপ ইন মাইন্ড, আচ্ছা এটা you have to keep in mind যে পার্টিকুলার যে স্পিডটা আছে দ্যাট ইজ অ্যাকচুয়ালি এ স্কেলার কোয়ান্টিটি, এটার কোনো ডাইরেকশন নাই, কিন্তু স্পিড ইজ অ্যাকচুয়ালি এ স্কেলার কোয়ান্টিটি, ইট ডাজ নট কন্টেইন এনি ডাইরেকশন। তো আমরা যদি স্পিডের একটা ডেফিনেশন ফ্রেম করি, আমরা কি লিখুম, রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স পার ইউনিট টাইম ইন্টারভাল, ঠিক আছে। নাও আফটার স্পিড আমরা জানতে লাগবো যে স্পিড যেহেতু স্কেলার কোয়ান্টিটি, স্পিডের কয়টা টাইপ হয়। তো লেট আস টেক এ ফিউ এক্সাম্পল। তো সে দিস ইজ পয়েন্ট এ, ফ্রম পয়েন্ট এ আই উইল বি মুভিং টু পয়েন্ট বি এন্ড ফ্রম পয়েন্ট বি আই উইল বি মুভিং টু পয়েন্ট সি। তিনটা পয়েন্ট আছে, দেখো মনে করো দিস ইজ ইয়োর হাউস, দিস ইজ মাই হোম, দিস ইজ মাই সুইট সুইট হোম, আর এটা মনে করে বি পয়েন্ট আছে, ইট ইজ এ ক্যান্ডি শপ, ঠিক আছে, এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ মাই স্কুল। So what I did before I have gone to my school, আমি প্রথমে কি করছি, I have to visit this candy shop, ঠিক আছে, I will be buying some candy, তারপরে I will be going to the school. এবার সে while going to the candy shop in 1 minute, say while going to the candy shop I have taken my cycle and in 1 minute I am covering about say 10 meter distance. 1 মিনিটে কি 10 মিটার, ঠিক আছে, বা লেট মি বি মোস্ট প্রিসাইজ, সে ইন 10 সেকেন্ড আই এম কভারিং 10 মিটার ডিস্টেন্স। একদম স্লোলি সাইকেল চালাচ্ছে, 10 সেকেন্ডে 10 মিটার ডিস্টেন্স করে কভার করতেছি, এই পুরাটা ডিস্টেন্স এইভাবে কভার করে গেছি, প্রতি 10 সেকেন্ডে 10 মিটার করে। তো আমার স্পিডটা কি আইবো, স্পিড আইবো এখানে কি আইবো 10 মিটার পার সেকেন্ড, মানে সরি 1 মিটার পার সেকেন্ড। এবার কেমনে আইছে দেখো, ফার্স্ট অফ অল কেমনে আইছে, তো স্পিডের একটা ফর্মুলা থাকানো উচিত। স্পিডের উই অলরেডি নো যে স্পিড যেহেতু ডেফিনেশনটা রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স, তো ডিস্টেন্স যে সময় রেট কেবল রেট অফ এনিথিং দ্যাট মিনস ডিভাইডেড বাই, রেট মানেই ডিভাইডেড বাই কার লগে, দেখো ডিস্টেন্স পার ইউনিট কি টাইম ডিভাইডেড বাই টাইম ইটসেলফ। ব্যাপারটা বুঝা গেছে? তো 10 মিটার ডিভাইডেড বাই 10 সেকেন্ড, 10 আই ক্যান কাট আউট, ইট উইল কাম 1 মিটার পার সেকেন্ড, তার মানে এর থেকে বিতে 1 মিটার পার সেকেন্ড যে স্পিডে আমি সাইকেল চালাইতেছি। সেম ভাবে সে ফ্রম বি টু সি আই হ্যাভ মেইনটেইন দ্য সেম স্পিড, ক্রাউডেড রাস্তা না, একদম রাস্তা খালি, আজকে লকডাউনের পিরিয়ড একদম রাস্তা খালি, আই এম কাভারিং দ্য সেম স্পিড টু দ্য স্কুল। স্কুলও ক্লোজ জাস্ট ফর ভিজিটিং, দেখতে গেছি স্কুলের অবস্থা কি, তো আমি কি একদম সেম স্পিডে ট্রাভেল করতেছি। তো এমন যদি তোমার কোনো সময় স্পিড থাকে যে ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার ইউ আর কাভারিং দ্য সেম স্পিড, ইউ আর কাভারিং দ্য ডিস্টেন্স উইথ দ্য সেম স্পিড, তো তখন এই স্পিডগুলোরে আমরা কই ইউনিফর্ম স্পিড। ইউনিফর্ম মানে দ্য স্পিড হুইচ ডাজ নট চেঞ্জ ইট উইথ টাইম, টাইম ইন্টারভ্যালের লগে লগে এই স্পিডটা কি ইট উইল বি সেম অলওয়েজ। নাও সে ডিউরিং এ ক্রাউডেড মোমেন্ট, মনে করো ইট ইজ 10 o'clock in the morning, তো 10 o'clock এ কি হয়, অল দ্য মার্কেটস ওপেন, সে ফ্রম দ্য ক্যান্ডি শপ টু ইয়োর স্কুল there is a much more crowded place now, I have to cover the distance, crowd হইলে কি হইব, স্পিড কমা যাইবো গা। নাও ইন দ্য সেকেন্ড এক্সাম্পল লেট মি টেক যে 10 AM হয়ে গেছে, I have to reach the school in time, তো আমি প্রথমে অনেক স্পিড রাখছি, সে ফর এক্সাম্পল 10 মিটার পার সেকেন্ডের স্পিডে আমি সাইকেল চালাইছি। Understood? I have been riding my cycle at the speed of 10 meter per second. But now from B to C যে সময় আমরা ট্রাভেল করু, তাহলে যদি ক্রাউডেড রাস্তা হয় আমি কি সেম স্পিড রাখতে পারু না, there will be many public, isn't it? তো আমার সাইকেলের স্পিড কি স্লো হয়ে যাবে, I have to apply brakes, I have to apply low pedal, ঠিক আছে, তো কি হইব স্পিড স্লো হয়ে যাবে, let the speed now be 5 মিটার পার সেকেন্ড। ব্যাপারটা বুঝছো, প্রথমে 10 মিটার পার সেকেন্ড, তারপরে ডিস্টেন্স ফ্রম দ্য ক্যান্ডি শপ টু স্কুল দ্য স্পিড ডিক্রিজ টু 5 মিটার পার সেকেন্ড, isn't it?
Now see here the velocity is not same with respect to time. Time যাইতেছে but velocity changes, velocity decreases here. তো এখানে আমরা এই স্পিডের নাম কমু নন ইউনিফর্ম স্পিড। ব্যাপারটা বুঝা গেছে? তো till now we got two types of speed. প্রথমটা কি ইউনিফর্ম স্পিড where the speed was same, আর যদি স্পিড যদি টাইম ইন্টারভ্যালের লগে লগে চেঞ্জ করে that is known as what? নন ইউনিফর্ম স্পিড। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, তোমরা যে সময় আরেকটা মোমেন্টে যাইবা, সে ফর এক্সাম্পল ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, আর আরেকটা আছে কি ভ্যারিয়েবল স্পিড। সরি, নট ভ্যারিয়েবল, it is my mistake. This particular non-uniform is known as variable. Instantaneous আরেকটা average speed. তো এই দুইটা কি? Instantaneous speed আর average speed. সে তুমি দেখো যে সময় তুমি নন ইউনিফর্ম স্পিড মেনটেন করবো, when I'll be maintaining a non-uniform বা variable speed, I reached school by maintaining non-uniform speed, isn't it? তো when I reached school, আমার মনে করো টিচার আমার হঠাৎ করে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি তো স্কুলে আইলা, কত স্পিডে ট্রাভেল করছো? Now you see, he asked me at how much speed have you been traveling? ব্যাপারটা বুঝছো? তো আমরা কি কমু, আমি কি কমু যে আমি 10 মিটার পার সেকেন্ডে গেছি নাকি আমি 5 মিটার পার সেকেন্ডে গেছি, কোনটা আমার আনসার থাকবো? আমি তো এক আনসার দিতে লাগবো। I cannot tell that up to the candy shop sir it was 10 meter per second, from the candy to school it is 5 meter per second. At that time your teacher will probably start beating you. ব্যাপারটা বুঝা গেছে? He will probably start beating you. আমি তো করতাম, ঠিক আছে? If I was the teacher I would have surely beaten you, যদি আমার কথা যে আমি ক্যান্ডি শপ গেছি স্কুল আউনার আগে। ব্যাপারটা বুঝা গেছে? তো হোয়াট উইল বি ডুইং, আমরা কি করি, এই দুইটা স্পিডের অ্যাভারেজ নিয়ে নেব। We'll be taking the average of these two speed. আমরা যেহেতু ভেরিয়েবল স্পিড মেনটেন করতেছি, I cannot tell that here what it was 10, here it was 5, here it was 3. We cannot tell like that. আমরা অ্যাভারেজ নিব। অ্যাভারেজ মানে অ্যাভারেজ কেমনে করি? Sum of items divided by number of items. I'll be adding this 2, এই দুইটার প্লাস ডিভাইডেড বাই কয়টা নাম্বার আছে? 2. তো 10 plus 5 divided by 2, যদি তিনটা স্পিড থাকতো তাহলে তিনটারে প্লাস করতাম ডিভাইডেড বাই 3। ব্যাপারটা বুঝা গেছে? তো এইরকম যে সময় আমরা স্পিড রিপ্রেজেন্টেশন করি টু শো অনলি ওয়ান পার্টিকুলার স্পিড ফর এ নন ইউনিফর্ম স্পিড কেস, এটারে আমরা কমু কি অ্যাভারেজ স্পিড। আচ্ছা, এবার না হোয়াট, এই কোশ্চেনটা রাইজ হয় যে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড মানে কি? হোয়াট ইজ অ্যাকচুয়ালি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড? ইনস্ট্যান্টেনিয়াস স্পিড মানে সে while going to school you are maintaining a non-uniform speed, isn't it? First 10 meter per second, then you are maintaining a 5 meter per second speed. তো এটা যে সময় ট্রাভেল করতেছো, তো হঠাৎ করে মনে করো your papa called, হ্যাঁ, your papa called and he called you and told, আচ্ছা বেটা कितने स्पीड में जा रहे हो अभी, ठीक है? तो at that particular moment say you are here, your papa called, you are riding the cycle, बेटा कितने स्पीड में जा रहे हो? So you will be looking at your speedometer and you will be telling this, Papa, I am traveling at 10 meter per second. Just see, you're traveling at 10 meter per second at that particular time. Say, when you reached here, again your Papa called. He told, beta, abhi kaun si speed mein ja rahe ho? So what will be your answer? You will tell, now I am going at 5 meter per second. Now you see, this is not average you are doing. You are telling the speed at that instantaneous time, at that moment itself. So this type of speed, when we will be telling at that particular moment what speed I am traveling with, is known as what? Instantaneous speed. Understood? Now, after speed, আমরা এই স্পিডের এই টাইপের পরে আমরা এখন পড়তে যাবো কি ভেলোসিটি মানে কি। Now see, velocity যে সময় পড়তে যাবো, it is much very easy. যেহেতু স্পিডের কনসেপ্টটা বুঝে যাও, velocity is very easy. ভেলোসিটির মধ্যে if I change this particular name into velocity, ডেফিনেশনের মধ্যে শুধু একটা পার্টিকুলার জায়গা চেঞ্জ হইব, in a particular direction. ব্যাপারটা বুঝা গেছে? Understood? শুধু একটা জিনিস চেঞ্জ হইব, in a particular direction. হ্যাঁ, আরেকটা জিনিস চেঞ্জ হইব, in place of distance I will be writing displacement. Rate of change of displacement per unit time interval in a particular direction. Velocity মানে it is same speed but it will have a direction now. ব্যাপারটা বুঝা গেছে? ওকে, ভেলোসিটির মধ্যে স্পিডের তুলনাতে শুধু একটা জিনিসে চেঞ্জ হয়, তো এটার মধ্যে কি ডাইরেকশন আয়া পড়ে। You have to mention the direction with it. যেহেতু ডাইরেকশন আইতাছে তার মানে কি ভেলোসিটি ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, ইটস নট এ স্কেলার, ইট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। ফর দ্যাট ভ্যারি রিজন এখানে ডিসটেন্স মেনশন করছি না,
I mentioned the vector form of distance, that is displacement. তো সেম ভাবে ভেলোসিটিও সেম ভাবে আমি এক্সপ্লেন করতে পারি, জাস্ট তুমি এই নামটারে চেঞ্জ করে দিবা। ইন প্লেস অফ স্পিড ইউ উইল রাইট ভেলোসিটি নাও। এখানেও ভেলোসিটি, দিস কেস every particular types of speed can be described as a type of velocity also. Understood? Okay. Now velocityর মধ্যে একটা কনফিউশন অনেকজনের হয়ে যায়গা, অনেকজনের কনফিউশন হয়ে যায়গা যে velocity is a very important case, যে velocity কি শুধু কি ডিসপ্লেসমেন্ট চেঞ্জ করলেই হয় না অন্য কিছু চেঞ্জ করলেও হয়? Let me give an example. তুলে দেখবা আরেকটা ডেফিনেশন আয়া পড়বো। Let me give an example. The first example, the first case only, from point A to B, from point B to C I've been traveling, মনে করো এখানে 10 meter per second, here the speed is 5 meter per second. So it is a case of কি non-uniform velocity. Understood? Non-uniform velocity. Now it is a case of non-uniform velocity. Now say from this point A আমি মনে করো একটা পার্টিকুলার সার্কেলে রোটেট করা শুরু করছি। আই হ্যাভ বিন রোটেটিং অ্যারাউন্ড এ সার্কেল ফ্রম পয়েন্ট আই হ্যাভ বিন রোটেটিং অ্যারাউন্ড এ সার্কেল। বারে করতেছি আই হ্যাভ বিন রোটেটিং অ্যারাউন্ড এ সার্কেল। আই হ্যাভ টেকেন মাই সাইকেল, আই হ্যাভ বিন রোটেটিং অ্যারাউন্ড দ্য সার্কেল with the same speed itself. মনে করো সাইকেল দিয়ে যাইতাছি, এখানেও 5 মিটার পার সেকেন্ড, here also the speed is 5 meter per second, here also the speed is 5 meter per second. Understood? Everywhere the speed is 5 meter per second. তো আমরা কি এই যে 5 মিটার পার সেকেন্ড এটারে কি নন ইউনিফর্ম ভেলোসিটি কইতে পারো? দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা তোমরা ক্লাসের মধ্যে প্লাস ক্লাস 11 এর মধ্যে এই জিনিসটা অনেক বেশি আয় কিন্তু এই জায়গাটা। ইজ দিস এ কেস অফ নন ইউনিফর্ম ভেলোসিটি অর নট? এবার দেখো এখানে কিন্তু তুমি যদি ভেলোসিটির জায়গায় যদি স্পিড দিয়া দেখতা, দিস ইজ এ কেস অফ ইউনিফর্ম স্পিড অনলি, সবখানে সেম স্পিড। বাট যে সময় আমরা এটা ভেলোসিটির নাম দিয়ে দেবো, ভেলোসিটির লগে এই পার্টিকুলার টার্মটা রিলেটেড ডাইরেকশন। না, হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? তুমি দেখো সবখানে কিন্তু সেম রকমের স্পিড আছে, বাট তুমি এই জায়গাতে গেলে when you be riding this particular cycle, তুমি এই জায়গাতে যে সময় সাইকেলটা যাইবা তোমার ডাইরেকশন কি এদিকে থাকবে, you will be looking in this side. যে এই জায়গাতে যাইবা then your direction will be in this way. তুমি যেই এখানে যাইবা your direction will be now in that way. So in every moment let the magnitude of the velocity be same, but direction সবসময় কি it is changing. So always remember, in order to have non-uniform velocity, it is not mandatory that the displacement should change. In many cases the displacement, the rate of change of displacement may stay same, but the direction can change. If the direction changes, then also it will be a case of non-uniform velocity. এই জায়গাতে কনফিউশন করো না, কিন্তু এই দুটোই non-uniform velocity কেস কিন্তু, ঠিক আছে? এখানে velocityর ম্যাগনিটিউড চেঞ্জ হয়ে গেছে, that's why it is কি non-uniform. Here the velocity was same, the magnitude was same, but the direction changes. That also is a case of কি non-uniform velocity. Now we'll be discussing about the acceleration. আচ্ছা, before acceleration একটা পার্টিকুলার পার্ট দেখো। আমরা যে সময় ভেলোসিটির ডেফিনেশন ফর্মুলা যে সময় ফ্রেম করি কি আছে, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ডিসপ্লেসমেন্ট রে আমরা নোটিফাই করি এস দিয়া, ঠিক আছে? ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ডিসপ্লেসমেন্ট ইজ নোটিফাইড বাই এস। ওকে, নাও তুমি যদি ডিফারেন্সিয়েশন দিয়া যদি এটা নোটিফাই করতে চাও, তাহলে আমরা অনেক সময় এটা এইভাবে দিই ডিএসডিটি। আন্ডারস্টুড? This formula is a much more mature. It's a class 11 এর লাগে এই ফর্মুলাটা very important, and for class 9 this formula is very important here. ঠিক আছে? So now about acceleration. So now what is actually acceleration? After velocity, what is actually acceleration? Now before acceleration একটা জিনিস আমি তোমরা জিজ্ঞেস করতে চাই, have you ever noticed while riding, যে তোমরা বাইক পারো, বাইকের মধ্যে দেখবা একটা পার্টিকুলার পার্ট থাকে যারা আমরা কই অ্যাক্সিলারেটর। যে বাইকটা চালাইতেছো as soon as you press the accelerator কি হয়, স্পিডটা বাইরে যায়। ব্যাপারটা বুঝে নিয়ে দেখো, অ্যাক্সিলারেটর বাড়ি দিলেই কি হয়, the speed increases. হ্যাঁ, now from that accelerator name came from this term acceleration. Now what is acceleration? Say the same example, from A to B you are traveling. Here when you have just started,
যে সময় স্টার্ট করছো জাস্ট মনে করো তখন 10 মিটার পার সেকেন্ডে তোমার স্পিড আসছিল, যে তুমি বিতে পড়ছো মাঝখানে অনেক ট্রাফিক, when you reached B at that time the velocity মনে করো আছে কি আছে 5 মিটার পার সেকেন্ড। ব্যাপারটা বুঝো, প্রথমে 10 মিটার পার সেকেন্ড, ডিউ টু ট্রাফিক your velocity decreased to 5 মিটার পার সেকেন্ড। নাও আমি যদি তোমারে কই যে অ্যাক্সিলারেশন এখানে কত, ঠিক আছে? আচ্ছা, let me change the example a bit, নাহলে কনফিউজ হয়ে যাবে এই জায়গাতে। let it be 5, let it be here 10. So initially there was traffic and at point B that there was no traffic, speed increase হয়ে গেছে 10 মিটার পার সেকেন্ড। নাও আমি যদি কই অ্যাক্সিলারেশন মানে কি, অ্যাক্সিলারেশন মানে চেঞ্জ of speed বা চেঞ্জ of velocity per unit time, change in velocity per unit time, কি আছে change in velocity per unit time, or it can be also noted as rate of change of velocity, ঠিক আছে? তো এটার মানে কি, মানে তুমি কতটুকু স্পিড চেঞ্জ করছো। দেখো প্রথমে 5 এরপরে 10, তো চেঞ্জ কতটুকু হইছে, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, this much change in velocity is seen, divided by time, say from here to here while traveling you took 5 seconds, ঠিক আছে, you took 5 seconds, তো divided by time 5 seconds, so কত হবে দেখো 5 by 5 it will give me 1. now unit কি হইব, acceleration in unit কি, একদম সোজা দেখো, here it is meter, so meter per second মানে কি by second, অলরেডি নিচে আরেকটা সেকেন্ড আছে, সেকেন্ড ইনটু সেকেন্ড it will give me how much, second square. তো অ্যাক্সিলারেশনের যে ইউনিটটা আছে it is meter per second square, ঠিক আছে? আর যদি বড় ইউনিটটা ধরো it will be kilometer per hour square. ব্যাপারটা বুঝা গেছে? অ্যাক্সিলারেশন মানে কি রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি বা চেঞ্জ ইন ভেলোসিটি পার ইউনিট টাইম, কতটুকু চেঞ্জ করতেছো ডিভাইডেড বাই how much time it is taken to change that particular speed. আচ্ছা, তো now you see whenever we'll be discussing about acceleration আমরা একটা ছোট্ট একটা টার্ম আয়া পড়ে, say the same example I have taken, initially কি 5 আসছিল 10 হইছে, now say here it is 10 and there was a crowd here, so the speed decreased to 5 meter per second. now if I want to find the acceleration here, কি লিখুম, final minus initial divided by say 5 second, so it will be minus 5 by 5, the answer come minus 1 meter per second square, so there is a minus here. now what do you mean by this minus, very important, what do you mean by this minus, যে সময় acceleration minus আইব it means a retardation, okay, the term we denote it is by retardation মানে decrease in speed per unit time, এটা acceleration ei, but here the acceleration is decreasing, okay, the speed is decreasing with time, understood? now how many types of acceleration are there? there is a question for you everyone, acceleration যদি মাইনাস হয় then it is এটার মানে কি যে velocity decreases, তো my question is if velocity becomes say anytime if velocity is negative তার মানে কি, ঠিক আছে? এটা আমার মানেটা বুঝাই দিই একটু দেখালো, হ্যাঁ, it is a task for you, okay now types of acceleration কত রকমের হয়, তো অ্যাক্সিলারেশনের মধ্যে তুমি দেখতে গেলে there will be two types, uniform and non-uniform. this non-uniform is also known as variable acceleration. so as the name suggests, মনে করো এক্সাম্পল হিসাবে say this is point A, this is point B, this is point C, same example বারবার নিতেছি কিন্তু হ্যাঁ, it will be much more easier for you, same example নিতেছি, say here the acceleration is the speed here was 5 meter per second, B তে পড়ছে it became 10 meter per second, okay, crowdটা আসতে ক্লিয়ার হইছে। now here also say from 10 it became to 20 meter per second, speed আরো ইনক্রিজ করছো, আরো ক্রাউড ক্লিয়ার, একদম তোমার সোজা রাস্তা, you have been increasing your speed to 10 meter per second, initially 5, middle 10 আর লাস্টে কি হয়ে গেছে 20. now say from here to here the time required is 5 seconds, from here to here the time required is 10 seconds. দেখো এবারে অক্ষরে বুঝে নেবে দুইটা টাইপের মধ্যে ডিফারেন্স কি। ফার্স্ট অফ অল
if I want to find the acceleration between A and B, acceleration between A and B, কি আইব final minus initial 10 minus 5, it will give me 5 divided by time is 5, so the answer is 1 meter per second, isn't it? Now acceleration between B and C, দেখো অক্ষণই শেষ কিন্তু একদম সোজা, দেখো 20 minus 10 in final minus initial 20 minus 10 divided by time is 10, so 20 minus 10 is 10 by 10, it will give me how much? Again 1 meter per second. That means speed যদি uniformly increase হয়, speed if it increases uniformly per unit time, তখন এখানে অ্যাক্সিলারেশনটা কি সেম থাকবে। বারবার টার্মটা মনে রাখো, ইউনিফর্মলি ইনক্রিজ হইতেছে, তার মানে দ্য স্পিড শুড বি ভেরিয়েবল। ইউনিফর্মলি ইনক্রিজ হওয়া মানে কি, যে দ্য স্পিড ইজ চেঞ্জিং, ব্যাপারটা বোঝা গেছে, ইট ইজ চেঞ্জিং। তো এটার মধ্যে কি হয়, দ্য স্পিড শুড অলওয়েজ বি ভেরিয়েবল। মনে রাখবা, ভেরিয়েবল ভেলোসিটি না থাকলে অ্যাক্সিলারেশন উইল নট বি দেয়ার। ইউনিফর্ম ভেলোসিটিতে অ্যাক্সিলারেশন ইজ জিরো। তো দ্য স্পিড শুড অলওয়েজ বি ভেরিয়েবল। আর কেমন ভাবে ভেরিয়েবল, ইউনিফর্মলি ইনক্রিজ করতে লাগবো বারে বারে, উইথ রেসপেক্ট টু টাইম ইউনিফর্মলি ইনক্রিজ করবো। এখানেও 1 সেকেন্ডে কত, দেখো 1 সেকেন্ডে 1 মিটার করে ইনক্রিজ করছে, হিয়ার অলসো ইন 1 সেকেন্ড 1 মিটার ইজ ইনক্রিজিং। তো এমন কেসে আমরা অ্যাক্সিলারেশনটাকে কি কমু, ইউনিফর্ম। দেখো ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, বোথ দ্য আনসার কেম সেম। বাট সে ফর এক্সাম্পল হিয়ার ইন প্লেস অফ 20, তুমি মনে করো আউট অফ ইয়োর temper you increased your speed more 30 meter, you have to win a race 30 meter per second এ গেলা। তো তখন কি আইব, if I apply here 30, it will be 20, so it will be 2 meter per second. Now the acceleration is not same because per unit second এ সেম পরিমাণ ডিস্টেন্স ট্রাভেল করছে না, পার ইউনিট সেকেন্ডে সেম ভেলোসিটি ইনক্রিজ হইছে না, ঠিক আছে? তো at that moment the acceleration becomes non-uniform. So there are two types of acceleration, one is uniform acceleration, one is non-uniform or variable acceleration, ঠিক আছে? এখানে যদি ইনক্রিজ না হয়, যদি ডিক্রিজ হইতো স্পিডগুলো, সেম জিনিসটা যদি রিভার্সে যদি হইতো, তখন ইউনিফর্ম কি হইতো, রিটার্ডেশন, আর ভেরিয়েবল বা নন ইউনিফর্ম রিটার্ডেশন। আন্ডারস্টুড? ওকে, সো ইন দিস ক্লাস আমরা কি কি পড়লাম? ফার্স্ট অফ অল কি আছে এখানে, ভেলোসিটির ব্যাপারে পড়ছি, স্পিডের ব্যাপারে পড়লাম, and the next one is your acceleration. In my next video I'll be discussing various graphs, অনেক রকমের গ্রাফ পাবো, যেটার মধ্যে আমরা এই পার্টিকুলার বিভিন্ন রকমের যে ইউনিফর্ম বা ভেরিয়েবল ভেলোসিটি, ইউনিফর্ম বা ভেরিয়েবল অ্যাক্সিলারেশন বা অ্যাভারেজ ভেলোসিটি, তার আমরা কিছু কিছু গ্রাফ বানাবো, ঠিক আছে? ওকে, উইল বি স্টাডিং অ্যাবাউট দ্য গ্রাফ ইটসেলফ, ঠিক আছে? তো প্রিপেয়ার ফর দ্যাট এন্ড স্টাডি দিস ক্লাস নাইসলি। ওকে।